আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা রুম থেকে ফ্রেশ হওয়ার পরে নেমে গেলাম নিচে, যে আমরা নাস্তা করে তারপরে আমরা বিচে যাব। আর আমরা এখন সুগন্ধা বিচে যাব। তো আমরা আমাদের পছন্দ মতো নাস্তা অর্ডার দিয়ে নাস্তা করে নিলাম। সবাই ওয়েট করতেছিলাম নাস্তা আগে আসুক, তারপরে একসাথে নাস্তা করি। তো প্রথম দিন আমরা সবাই মানে আপুর ফ্যামিলি, আমরা আম্মু আমরা সবাই একসাথে নাস্তা করি। এই তো আমি পরোটা ভাজি নিয়েছিলাম, ডিম ভাজা নিয়েছিলাম, এগুলা খাই। আর তারপরে আমরা বের হলে নাহল আর সাফা এই খেলনাগুলো দেখে অস্থির হয়ে যায়, এগুলা কিনবে, ওরা নাকি বালিতে মজা করবে এগুলো দিয়ে। তো ওদেরকে কিনে তারপরে আমরা হাঁটা শুরু করলাম সুগন্ধা বিচের দিকে। তারপরে চারপাশে এই দোকানগুলো দেখতেছিলাম যে অনেক কিছু এখানে বিক্রি করে, এগুলো আগেও আমি দেখেছি আর এখনও দেখতেছি। তো দেখতে ভালোই লাগে, আর কেনাকাটা করব পরে, এখন না। মেহেরিমার চোখ যাচ্ছিল বারবার খেলনার দিকে, চকলেটের দিকে, এগুলো আর খুবই পছন্দ। আর আম্মু বলতেছিল ওকে কিনে দেয়া, বলছে আম্মু পরে কিনে দিব, এখন না, এখন এগুলো নিয়ে হাঁটতে পারবো না, যেহেতু আমরা এখন বিচে যাচ্ছি, ভিজবো, মজা করব। তো আমরা কেনাকাটা করব পরে। তো এই তো আমরা এখন যাচ্ছি বিচের দিকে। মেহেরিমা তো অনেক খুশি ও। আর এই যে এই দোকানের এই বড় স্যান্ডেলটা দেখে আমি অবাক হয়ে যাই, আমার কাছে অনেক ভালো লাগে এই স্যান্ডেলটা দেখে। এটা দোকানে ঝুলিয়ে রেখেছিল, দেখতেও সুন্দর লাগছিল, স্যান্ডেলটা খুবই বড় ছিল। আর এই যে এই ঘুড়িগুলো আকাশে উড়ালে অনেক সুন্দর লাগে, রাত্রে লাইট জ্বলে। হাঁটতে হাঁটতে আমরা এই যে এসে পড়লাম বিচে, আর সাগরটা দেখে আমার মনটা একদম জুড়িয়ে গেল। আগেও এসেছি, তবে যতবারই দেখি এই সাগর আমার চোখ জুড়িয়ে নেয়, আমার এত ভালো লাগে। পাহাড় থেকে আমার কেন জানি সাগর বেশি পছন্দ। আর আমি অস্থির হয়েছি কখন আমি এখানে নামবো, ভিজবো। তো মেহেরিমা দেখেও তো খুশিতে আত্মহারা যে ও একটু নামবে, পানিতে খেলা করবে। আর এই তো আমি একটু সেলফি ভিডিও করে নিলাম, কারণ একটু পর পানিতে নেমে গেলে আর এতটা ভিডিও করতে পারবো না। আর এই তো মেহেরিমাকে আম্মুর কাছে বসিয়ে দিলাম খেলনাগুলো দিয়ে। আর ঘোড়া দেখে না হলে বাবা বলতেছিল যে উনি ঘোড়ায় চড়বে, আর একবার দুইবার না, উনি যতবার ঘোড়া দেখবে ততবারই উনি ঘোড়াতে চড়তে চায়। নাহলকে বলতেছিল নাহল তুমি ওঠো, কিন্তু নাহল মেহেরিমা ঘোড়া দেখলেই ভয় পায়, ঘোড়ার সামনেই যেতে চায় না। নাহলের শুধু অস্থিরতা, ও কতক্ষণে পানিতে নামবে। আর এই যে ও চলে যাচ্ছে পানিতে নামার জন্য, বাবা ছেলে মিলে নেমেই গেল, আর আমিও নেমে পড়লাম। কিন্তু মেহেরিমাকে আমি আম্মুর কাছে বসে রেখে এসেছি, কারণ মেহেরিমা একটু বেশি দুষ্টামি করবে, ওকে এতটা দেখে রাখতে পারবো না, ওকে পরে নামাবো। আর ও বালু পেয়ে অনেক খুশি। এই ফাঁকে নাহল বাবা রাইড করে নিল একটু ঘোরাতে, একা একাই চড়ছিল। তো ঘোড়ার সাথে বলতেছিল যে উনি আরেকবার চড়বে, বারবারই চড়বে। তো আমি ওনার ভিডিওটা একটু করে নিলাম। তারপর আর না হলে এখনও পানিতেই আছে, আমার ওখানে যেতে হবে, কারণ ওকে একা রাখা সম্ভব না। আর আপুরা ভাইয়ারাও আছে, যার কারণে একটু ভয় কমই লাগে। আর এই তো মেহেরিমা নেমে পড়লো বালুর মধ্যে, কতক্ষণ ওইগুলো দিয়ে খেলবে, পানি দিয়ে, বালু দিয়ে। ওরা মজা করে খেলতেছিল, আর আমি ওদের সাথে বসে বসে ওদেরকে গাইড দিতেছিলাম যাতে ওরা দূরে না যায়। আর পানি এসে বারবার খেলনাগুলো ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, একটা খেলনা অবশ্য আমাদের হারিয়ে গেছে, পানিতে চলে গেছিল। না হল যে কি শুরু করলো, কি রেখে কি করবে দিশা পাচ্ছিল না। আর এই যে ওর বাবা ওকে জোর করে ঘোরাতে উঠালো, কিন্তু ও উঠতে চায়নি, ও ভয় পায়। আর এদিকে মেহেরিমা তো যাবেই না, ওর বাবা বলতেছিল অনেক হয়েছে, এবার চলো, আমাদের অনেক দেরি হয়ে গেছে। মেহেরিমা কান্না করতেছিল, ও এখান থেকে যাবেই না, যাবেই না, ও আবার এই পানিতে নামতে যাবে। তারপর ওকে বুঝিয়ে নিয়ে যাচ্ছিল বাবা যে চলো তোমাকে মজা কিনে দিব, চকলেট কিনে দিব। তারপর ওকে এখান থেকে নিয়ে যাচ্ছিল। তারপর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম দুপুরে লাঞ্চ করার জন্য। আর আপুরা এখনও ফ্রেশ হয়নি, তাই আমাদের সাথে আপুরা বের হতে পারেনি, তাই আম্মুকে সাথে নিয়ে আমরা বের হয়ে গেলাম দুপুর লাঞ্চ করার জন্য। আর লাঞ্চ শেষ করে আমাদেরকে যেতে হবে ইনানি হিমচুর ওদিকে। তারপরে আমরা এই তো দুপুরে লাঞ্চ করে নিলাম। না হলে আগেই বলেছিল নাকি মুরগির রোস্ট খাবে, তো এর জন্য নিয়ে নিলাম। কিন্তু ওখানকার রোস্ট আর আমাদের রান্না করা রোস্টে অনেক পার্থক্য, আমার কাছে অতটা মজা লাগে নাই, আমার কাছে তরকারি মনে হয়েছিল।
আর ওখানকার ভাতও জানি কীরকম, একটু শক্ত করে রান্না করে। তবে ডাল ভর্তা এগুলো আমার কাছে খুবই ভালো লাগে, সাথে ওরা আচার দেয়। তারপর না হলে একটা কাস্টার্ড নিয়েছিল, নাকি এটা অনেক মজা করে খাবে, তো ওর কাছে নাকি অনেক মজা লেগেছে, কিন্তু আমার কাছে খাওয়ার পর একটু মজা লাগে নাই। যাই হোক, তারপর আপুদের খাওয়া শেষ করে সবাই একসাথে চলে গেলাম ইনানি, হিমছড়ি, কাঁকড়া বীচ, এগুলো স্পটগুলো সব আমরা একসাথে দেখব। আর আমরা একটু দেরি করে বের হই, যার কারণে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তারপর আমরা এখন প্রথমেই যাব ইনানি বিচে। তো ইনানিতে আমরা নেমে গেলাম, কিন্তু আমরা যাওয়াতে লেট করায় জোয়ার এসে পড়ে, আর পাথরগুলো আমরা দেখতেই পারি নাই। তবে এর আগেও আমি কয়েকবার পাথর দেখেছি, কিন্তু আপু যেহেতু এবার প্রথমবার, তাই ও পাথর দেখতে পারে নাই, তাই ওর মনটা একটু খারাপ ছিল। কিন্তু এখানকার এই ভিউগুলো দেখার পরে তো আমাদের মনটা ভালোই হয়ে যায়। আর না হলে বাবা এসেই প্রথমে গাড়িতে রাইড করবে বলতেছিল, তো আমরা এই তো গাড়িতে রাইড নিয়ে নিলাম। এখানকার সুন্দর মুহূর্তগুলো আসলে ভোলার মতো নয়, মনে হয় যে বারবার এখানে আসি। তারপরে তো আমরা একটু নিজেদের মধ্যে সেলফি ভিডিও নিয়ে নিলাম, কারণ কিছু না কিছু তো স্মৃতি রাখা দরকার। তারপর একটু মজা করলাম। না হলে সূর্য দেখতেছিল যে সূর্য ডুবে যাচ্ছে, বললাম হ্যাঁ এখন সন্ধ্যা হয়ে যাবে। তো ওরা দুইজনে মিলে আমার একটু ভিডিও করে দিল। না হলে সাফাকে অনেক ধন্যবাদ। তারপর নাহলকে একটু বললাম, বাবা একটু দাঁড়াও, তোমার একটু ছবি তুলে দেই। তারপর আমাদের যাওয়ার সময় হয়ে গেল। নাহলবা বলতেছিল চলো আমাদের যেতে হবে, আরও কয়েকটা স্পট ঘুরতে হবে। বললাম চলেন আর একটু ভিডিও করে নিই আপনার সাথে, আবার কবে না কবে আসবো। তো এই বলে সাফা নাহল মিলে আমাদেরকে একটু ভিডিও করে দিল, একটু মজা করলাম। তারপর চলে গেলাম হিমছড়িতে, ওখানে গিয়ে কিছু কেনাকাটা করলাম হালকা পাতলা। আর ওখানে আমার অনেক গরম লাগছিল। আর সিঁড়িগুলো দেখলাম ঢালাই করে নতুন করে সিঁড়ি দেওয়া হয়েছে, আগের যে সিঁড়িগুলো ওগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আমার মনে হয় আগে যখন ওই সিঁড়িগুলো দিয়ে আমরা উঠতাম তখনই বেশি আনন্দ লাগতো, এখন মনে হয় ওই মজাটা নেই। তারপর এখানে আম্মু কিছু দেখতেছিল, কিছু কেনাকাটা করলো। আর আমার যেহেতু অনেক গরম লাগছিল, তাই আমি বললাম যে চলেন আমরা আইসক্রিম খাই। তো আইসক্রিম খেয়ে আমরা এখান থেকে চলে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।